নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। আজকে আমি তৈরি করেছি কুচো নিমকি। সবাই আমরা এটা খেতে ভালোবাসি। এটা চায়ের সঙ্গে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে, বা তাছাড়া আমরা খালিও মুখরোচক হিসেবে এটা খেয়ে থাকি। এটা কিন্তু বানানো খুবই সোজা। খুব ছোট ছোট কয়েকটা টিপস জানলেই এটা খুব সুন্দর বানানো যায়। তো তাহলে চলো। তো দেখো, এখানে আমি বানানোর জন্য নিয়ে নিয়েছি হাফ বাটি ময়দা। ময়দার সঙ্গে কিছু উপকরণ মেশাবো। প্রথমে আমি মিশিয়ে নেব লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। হাফ বাটি ময়দাতে আমি এখানে লবণ দিয়েছি 1/4 টিস্পুন। এবারে বেকিং সোডা 1 চিমটির মতো বেকিং সোডা আমি দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচের মতো কালো জিরে, গোটা কালো জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দেব সাদা তেল, 3 চামচের মতো সাদা তেল আমি দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত উপকরণকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। এই মাখানোটা হচ্ছে কিন্তু এই রেসিপির মেন পার্ট। এইখানে কিন্তু যদি ভালো করে ময়াম দিয়ে নেন তাহলে কিন্তু খুবই খাস্তা হবে, খেতে কিন্তু ভালো লাগবে। তো এই পর্যায়ে এসে আমার চ্যানেলটিকে এখনও যারা লাইক দিতে ভুলে গেছেন তাদের অনুরোধ করব একটা লাইক দিয়ে দেওয়ার। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে একটা হলেও শেয়ার করে নেওয়ার। আর প্রত্যেক দিনের ভিডিও যদি আমার ভালো লাগে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল চ্যানেলটি করে দিয়ে এই ক্ষুদ্র চ্যানেলের পাশে থাকার। তো দেখো, খুব ভালো করে কিন্তু আমি ময়াম দিয়ে নিয়েছি। এবারে নর্মাল টেম্পারেচারের জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। খুবই অল্প জল লাগবে, তেল একটু বেশি আছে তাই জল কিন্তু আমার এখানে খুব বেশি লাগবে না। একটা শক্ত ডো করতে হবে, খুব বেশি শক্ত নয় আর খুব বেশি নরমও নয়, এরকম একটা ডো বানিয়ে নেব। দেখো, বানিয়ে নিয়েছি। শক্তও নয় নরমও নয়। এবারে হালকা একটু মুথে নেব ভালো করে। দেখো, ভালো করে মুথে নিয়েছি। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 2.5 ঘন্টা। তার থেকে বেশি কিন্তু রাখলে ভালো হয়, কিন্তু যদি হাতে না টাইম থাকে তাহলে কিন্তু মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা রেখে দেবেন। তো দেখো, 2 ঘন্টার পরে কিন্তু আমি ফিরে আসছি। 2 ঘন্টার পর ফিরে এলাম। আর দেখো কীরকম শক্ত আছে আর কীরকম নরম হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন। হাতে কিন্তু লাগছে না, কিন্তু খুব বেশিও নরম নেই আর খুব বেশিও শক্ত না। তো দেখো, এবারে আমি লেচি কেটে নেব বড় বড় করে। এই রকম 3টা লেচি হবে আমার। দেখো, আমি হাত দিয়ে গোল করে নিচ্ছি। এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। দেখো, 4টে গুলি হয়েছে। এবারে এগুলোকে আমি বেলে নেব। প্রথমে ময়দা গুঁড়িটা আমি ছড়িয়ে দেব, না হলে কিন্তু নিচে বসে যাবে। তাই প্রথমে বেশি করে একটু ময়দার গুঁড়ি ছড়িয়ে নেবেন। এবারে ভালো করে গোল করে পাতলা করে কিন্তু আমি বেলে নেব। দেখো, পাতলা করে বেলে নিয়েছি। আর কীরকম বেলেছি দেখো, কতটা পাতলা রেখেছি সেটাও দেখিয়ে দিলাম। এবারে এটাকে আমি একটা ছুরি দিয়ে কেটে নেব। যেরকম নিমকির শেপ হয়, কুচো নিমকির শেপ হয়, সেই রকমই কিন্তু আমি রৈতন ছককে কেটে নেব। কুচো নিমকি বানানো কিন্তু খুবই সোজা। শুধু ময়ামটা দেওয়ার সময় ভালো করে একটু ময়াম দিলেই আর কোনো এর ঝামেলা থাকে না। তো দেখো, রৈতন ছকে কিন্তু আমি কেটে নিয়েছি। এবারে সবগুলো আমি একইভাবে কেটে নিয়ে ভাজতে চলে যাব। আর দেখো, নিচে ধরে যায়নি। দেখো, ময়দার গুঁড়ি যদি ছড়িয়ে দিয়ে এভাবে বেলেন তাহলে কিন্তু তলায় কিন্তু ধরে যাবে না। আস্তে করে ছুরি একটা দিয়ে
তলায় ঘুরিয়ে দিলে কিন্তু সবগুলো পড়ে যাবে। আর দেখো ওপর ওপর পড়লেও কেউ কারোর সঙ্গে কিন্তু আটকে থাকবে না। এবারে সবগুলো আমি ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি, তারপর আস্তে করে ছেড়ে দিচ্ছি। তেলটাকে গরম করে কিন্তু এখানে লো টু মিডিয়াম গ্যাসের আঁচটাকে রেখে আমি নিমকিগুলো ভেজে নেব। একটু টাইম নিয়ে ভাজতে হয়। গ্যাসের আঁচ কিন্তু হাই করে দিলে প্রথমেই লাল হয়ে যাবে, ভেতর থেকে কিন্তু মুচমুচে ভাবটা আসবে না। তো দেখো এইরকম লাল করে আমি কিন্তু তুলে নিয়েছি। আর এটা একটু বেশি লাল হয়ে গেছে, এর আগে একটু তুলে রাখতে হবে, নাহলে কিন্তু পরে আরও বেশি কালো ধরে যায়। তো দেখো পরেরটাও আমি ভেজে নিলাম। একইভাবে আমি সবগুলো নিমকি কিন্তু ভেজে নিচ্ছি। ছোট থেকে বড় সবাই আমরা এই কুচো নিমকি খেতে ভালোবাসি, কিন্তু কয়েকটা টিপস জানলে কিন্তু এরকম কুচো নিমকি আমরা ঘরেই বানিয়ে স্টোর করে রেখে দিতে পারি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে তাহলে এখানেই শেষ করি। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না।